আজকের এই কৃষকদের সমাবেশের পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির, আগামী দিনের চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন সহ স্টেজের সম্মানিত আমাদের অতিথিবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, বন্ধুরা, সামনে ভূপৃষ্ঠ দাঁড়ানো কৃষক বন্ধুরা, ভাইরা এবং যতদূর এই আওয়াজ যাচ্ছে সবারই প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আমি আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই। বিশেষ করে একটি কথা হঠাৎ করে মনে পড়ল আজকের এই দিনে আমাদের বিগত যে নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দ সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের 2015 সালের আজকের এই দিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে শাহাদত করানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, সেই ঘোষণার সাথে আমরা একটি ঘোষণা মিল করে আমাদের একটি স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কথাটা অনেকে বুঝতে চায় না। আল্লাহর আইন বলতে অর্থাৎ কোরআনের ভিতরে আপনি একটু অনুসন্ধান করে দেখেন, সব বিষয়গুলো কোরআনের ভিতরে আছে। আমি সম্মানিত কৃষক বন্ধুদের বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে আপনারা কি আমাদের নিয়ন্ত্রণে থাকবেন, না আপনারা আপনাদের ইচ্ছা মতন বলবেন যে আমরা পাচ্ছি না করে হাহুতাশ করবেন? কোনটায় যাবেন একটু বলেন, কোনটায় যাবেন? আমরা আপনাদেরকে যেভাবে পরিচালনা করতে চাই সেভাবে আপনারা পরিচালিত হবেন ইনশাআল্লাহ, কি বলেন? তাহলে এবার শোনেন, আমরা বিগত সরকারের দেখেছি যাদের জমি নেই তাদের সার দেয় আর বীজ দেয়, ওরা নাকি ফলাবে। কি যাদের জমি নেই তাদের সার দিলে আর জমি সার দিলে বীজ দিলে কোনোদিন ফসল ফলবে? তাহলে আমরাও কি ওইভাবেই বলবেন যে আমি জামাত করি আমার জমি নেই তাই কি আমি জামাত করে আমার দিতে হবে বলবেন? কি বলেন? বলবেন না। তাহলে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন সেই দেশের বাদশার কাছে যে 5 বছর অভাব হবে আর 5 বছর জমিতে অত্যন্ত ফসল ফলবে। সেই দেশের বাদশা এই স্বপ্নে তাবির ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই 5 বছর যে ফসল হবে সেই ফসলগুলো মানুষের খাওয়া প্রয়োজন মেটানোর পরে যেগুলো উদ্বৃত্ত থাকবে তা গোডাউন জাত করে রাখতে হবে, পরবর্তী 5 বছরে মানুষের যখন অভাব হবে সেগুলো দিতে হবে। কিন্তু আমরা দেখলাম কি আমাদের এই বাংলাদেশে আমাদের ওইভাবে খাদ্য গুদামে আমাদের খাদ্য সংরক্ষণ করে রাখা হয়, আর সেগুলো দেয় কারা? ব্যবসায়িক যারা চাষি, তারা দিতে পারে না। আর দেওয়ার পরে সেই খাদ্যগুলো 2 বছর পরে আর খাওয়ার উপযোগী থাকে না, কি বলেন? তাহলে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে এই খাদ্যগুলো প্রকৃত যারা চাষি, যারা কৃষি, যারা ধান উৎপাদন করে তাদের কাছ থেকেই নেওয়া হবে, ওই ব্যবসায়িকদের কাছ থেকে নেওয়া হবে না। সেদিন আমি আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর আইনের ভিতরে যদি আমরা থাকি এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে, কি বলেন? সবাইকে সহযোগিতা করতে হবে। অর্থাৎ যার যেখানে যেটা প্রাপ্য সেই পাবে, প্রাপ্য বাদে কোনো লোক কোনো কিছু পাবে না, এটাই হচ্ছে ইনসাফ ভিত্তিক। কিন্তু আমরা দেখলাম কি এই যে স্বৈর শাসন আমরা উদ্ঘাটন করলাম, সরিয়ে দিলাম, কিন্তু স্বৈর শাসনের পরে আর এক পাশাপাশি মনে হচ্ছে আমাদের সাগর জেলা বললে মনে হয় তাদের কাছে ইজারা দিয়ে গিয়েছে যে সব জিনিসগুলো তারাই নিয়ে ভোগ করতে চায়। আমি সেদিন বলছি আসলে ইতিহাস থেকে সাক্ষী আমাদের ইতিহাস থেকে আমাদেরকে উপদেশ দিতে হবে যে আগের স্বৈর শাসন যেভাবে তার পতন ঘটেছে, যারা এই স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে চায় তাদের পতন ঠিক ওইভাবেই ঘটবে। তারা গিয়েছে ভারতে, আর তোমাদের যেতে হবে লন্ডনে, বেশি দিন দূরে নয়। যদি সেই অবস্থায় থাকো তাহলে তোমাদেরকে লন্ডনে যেতে হবে। আসুন আমরা বলছি তোমাদের লন্ডনে পাঠাতে আমরা চাই রে, আমাদের এই বাংলাদেশে থেকেই এই কৃষকদের নিয়ে আমরা আগামী দিনের দেশ গড়ব ইনশাআল্লাহ। সেজন্য আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই অন্তত আল্লাহর আইনের প্রতি ভরসা রেখে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী দিন আমাদের চুয়াডাঙ্গা 2 আসন থেকে আমাদের মনোনীত প্রার্থী আমাদের অ্যাডভোকেট আমাদের রুহুল আমিন, মোহাম্মদ রুহুল আমিন,
তাকে আপনাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে চুয়াডাঙ্গা 2 আসন থেকে আমরা আগামী দিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা সংসদে পাঠাতে চাই। আমি আপনাদের সবারই আজকে এই স্বাগত জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিন আপনার মাঠে মঞ্চে যেখানে কাজ করবেন সর্বদাই এই দাঁড়িপাল্লার ভোট চেয়ে আপনার